পৃথিবীতে অন্যায়কারীরা খুব বেশি না, কিন্তু এরা সংঘবদ্ধ থাকে এবং অন্যায় করার লোভে এরা অলওয়েজ যেখানে গেলে এরা খুব সেফলি অন্যায় করতে পারবে ওই জায়গাগুলিতে তারা যাওয়ার টার্গেট করে প্রসিড হয় এবং এক অন্যায়কারী আরেক অন্যায়কারীকে হেল্প করে। এরা প্রচন্ড কোঅপারেটিভ, প্রচন্ড ইউনাইটেড অন্যায়কারীরা। এই জন্য এদেরকে অনেক শক্তিধর মনে হয়, এই জন্য এদেরকে অনেক বেশি মনে হয়। পৃথিবীতে অন্যায়কারী বেশি না, খুব বেশি না। তুমি যদি পার্সেন্টেজের হিসাবে যদি ধরো, আমার ধারণা সারা পৃথিবীতে অন্যায়কারী 2%ও না টোটাল জনসংখ্যার। কিন্তু এরা এমন কিছু জায়গায় অবস্থান নিয়ে নেয়, অন্যায় করতে করতে এত বেশি পাওয়ারফুল তারা হয়ে যায়। তো এই অন্যায়কারীদেরকে আমার ব্যক্তিগত মত হলো, এই অন্যায়কারীদেরকে থামানোর জন্য, যেহেতু মেজরিটি লোক অন্যায় করে না বা অন্যায় বিরুদ্ধে, কিন্তু তারা ইউনাইটেড না অন্যায়কারী। যেমন আমার অঞ্চলটাকে তুমি হিসাব করো, এক্সাম্পল তুমি কুমিল্লাটাকে হিসাব করো। একটা নির্বাচন, কুমিল্লা সদর নির্বাচনী এলাকায় ভোটার অ্যাপ্রক্সিমেটলি প্লাস মাইনাস 5 লাখ। তুমি যদি 1% যদি ধরো, তাহলে 5,000 অন্যায়কারী হয়। এখানে কি 5,000 অন্যায়কারী আছে? না, 1/4% না। মূল অন্যায়কারী যা একজন মূল অন্যায় করে, তার ছত্রছায়ায় জন্ম হয় আরো। এই ধরনের যদি ফার্স্ট অন্যায়কারী বা প্ল্যানার মাস্টার মাইন্ড যদি ধরো, এরকম ফার্স্ট মাস্টার মাইন্ড, সেকেন্ড ইন হ্যান্ড, থার্ড, এরকম ভাবে যদি কাউন্ট করো, আমার মনে হয় 0.25%। তাহলে 0.25% মানে 5 লক্ষ লোকের ভিতরে 1,250 জন লোক। আমার ধারণা তাও না, লেস দেন 0.1%, তাই না? লেস দেন 0.1%। কিন্তু তারা ইউনাইটেড, তারা স্বার্থের প্রশ্নে একে অপরের সাথে ইমিডিয়েটলি যোগ হয়ে যায়। আর সাধারণ লোকগুলি সমালোচনা করে, অন্যায়ের বিরুদ্ধে নিজে নিজে প্রতিবাদ করে, কিন্তু ইউনাইটেডলি প্রতিবাদ করে না। সাধারণ মানুষ যেদিন ইউনাইটেডলি প্রতিবাদ করবে, সেদিন অন্যায়কারী পিছু হটতে বাধ্য। এক্সাম্পল গত আন্দোলন, ক্লিয়ার?